দিল্লি থেকে শেখ হাসিনা আবার ফেরত আসবেন। দিল্লি থেকে শেখ হাসিনা আবার ফেরত আসবেন। পুলিশ বাহিনী একটি স্বপ্ন দেখে। পুলিশ বাহিনীকে বলতে চাই, এই স্বপ্ন কিন্তু গুড়ে বালি হয়ে যাবে। 5ই আগস্ট গুড়ে বালি হয়ে গেছে। শুধু শেখ হাসিনার পতন ঘটে নাই, আপনাদেরও পতন ঘটেছে। 5ই আগস্টের পরে খুলনা থানা সহ কেএমপিতে আমরা দেখেছি পুলিশ বাহিনী নিরস্ত্র ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন। আমাদের কাছে সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছিলাম। যে মানিক হাওলাদারকে হত্যা করা হয়েছে, সেই মানিক হাওলাদার পুলিশকে সহযোগিতা করেছেন, পুলিশের পাশে ছিলেন। আমরা দেখলাম কি 5ই আগস্টের পরে মানিক হাওলাদারের বাড়িতে যে সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে, তার বাড়িতে আঘাত করেছে, রামদাও নিয়ে তার বাড়িতে আঘাত করেছিল। পুলিশ বাহিনীকে দেখলাম কি মামলা গেল, আমাদের 21 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কর্মীরা মামলা করতে গেল। খুলনা থানার ওসি সাহেব বললেন, এদের বিরুদ্ধে আর কত মামলা দেবেন? সত্য ঘটনায় মামলা হয় না। আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই, খুলনার পুলিশ কমিশনার সাহেব 24 ঘন্টার মধ্যে খুলনা থানার ওসিকে অপসারণ করতে হবে। রক্তের দাগ শুকায় নাই। যদি আমাদেরকে বাধ্য করবেন না, রাজপথে নামতে বাধ্য করবেন না। আপনারা এসি রুমে বসে অফিস করেন, এসি গাড়ি চড়েন। মানিক হাওলাদার একজন নিজি বাইক ড্রাইভার ছিল, বই মোল্লা একজন মৎস্য ব্যবসায়ী ছিল, কোন চাঁদাবাজ টেন্ডারবাজ ভূমিদস্যু ছিল না। আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা সাহেব একজন সামান্য মুদি দোকানদার ছিল। আপনাদেরকে বারবার বলার পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেন না জানতে চাই। ছাত্র নেতা নওফেলকে তার 2টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, খুলনায় উত্তর এবং দক্ষিণে পুলিশের যে সমস্ত কর্মকর্তারা চাকরি করেন, মনে রাখতে হবে এখন কিন্তু শেখ হাসিনার জমানা নয়, এখন 18 কমিটি জনতার জমানা। এই জমানায় এসে আগের কথা স্মরণ করে রাষ্ট্র বা পুলিশ চালাবেন, সেটি কিন্তু আর হবে না। ভবিষ্যতে কিন্তু দিনের ভোট রাতে হবে না। আপনাদেরকে অনেককেই দেখে থানায় বসে, কেএমপিতে বসে বিশেষ রাজনৈতিক দলের সাথে আপনারা গোপন বৈঠক করেন, সে ছবিগুলো আমাদের কাছে এসে যায়। অনেককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমাদের দায়ের করা মামলায়, আমাদের অফিস পুরানো মামলায় আসামিরা কেন গ্রেপ্তার হলো না? আমাদের নেতা রকিবুল ইসলাম বকুলের বাড়ি পুরানো মামলায় বাড়ি ভস্মীভূত করে দেওয়া হয়েছে, সেই মামলায় এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা জানি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অনেকে নাকি সকালবেলা জগিংও করেন। পুলিশ কি করছেন? 15-16 বছর আগে 5ই আগস্টের আগে যে নির্যাতন আপনারা করেছেন, আমাদের সাধারণ নেতা কর্মীরা 2 মাস 3 মাস পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এই মানিক হাওলাদার একজন ইজি বাইক ড্রাইভার ছিল, ইজি বাইক চালিয়ে সংসার চালাতো, একজন ইজি বাইক শ্রমিককে হত্যা করেছেন। আমরা আগামী দিনে ইজি বাইক শ্রমিকদেরকে দিয়ে খুলনা অচল করে দেওয়ার কর্মসূচি গঠন করতে বাধ্য হব। দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের কর্মসূচি কিন্তু আজকে এখানে সমাবেশ করছি, আর এক মিছিল করব, এখানেই কিন্তু শেষ হয়ে যাবে না। কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। প্রয়োজনে 24 ঘন্টা হরতাল ডাকা হবে যদি আমাদের দাবি না মানা হয়। মনে রাখতে হবে,
আপনাদের জনগণের সেবক, জনগণের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করবেন। দয়া করে ছড়ি ঘুরাবেন না, দিন ভুলে যান। অনেকেই দেখছি চেষ্টা করছেন একটা বিশেষ জায়গায় ঘুরিয়ে দিতে। আইনস্টাইনের ভাষায় অনেক ভাষায় অনেকেই কথা বলেন। দয়া করে এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। খুলনা থানার ওসি, সোনাডাঙ্গা থানার ওসি, খালিশপুর থানার ওসি, দৌলতপুর থানার ওসি, খানজালারি থানার ওসি কারা নিয়োগ পেয়েছেন জানতে চাই খুলনার মানুষ। অবিলম্বে এদেরকে অপসারণ করতে হবে। যারা ফাঁসিবাদের বিরুদ্ধে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। ফাঁসিবাদের পুনর্বাসনের যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে শুধু চাকরি করতে হবে না, ট্রান্সফার করতে হবে না, বহিষ্কার করতে হবে চাকরি থেকে। মানিকের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আসামিদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কিন্তু আমরা ছাড়ব না। আমরা কিন্তু 17 বছর শত শত মামলা কাঁধে নিয়ে হাসিনার কাছে আমরা আত্মসমর্পণ করি নাই। আগামী দিনে আপনাদের কোনো অবহেলার কাছেও আমরা মাথা নত করব না। আজকের এই সভা থেকে বলতে চাই, আমরা পুলিশ কমিশনারের কার্যালয় সহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করব। সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বয়িং মোল্লা আমিন, বয়িং মোল্লা, আমাদের মানিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দল হাওলাদারের আত্মার শান্তি কামনা করছি। স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন, আমাদের ছাত্রদের নৌফেল সহ যারা আহত হয়েছেন তাদের আশুরোগ মুক্তি কামনা করে আজকের এই মিছিল সমাবেশ থেকে শহরে আমরা বড় মিছিল করব। সবাই মিছিলে রাজি তো? সবাই আমরা মিছিল করে শহর প্রদক্ষিণ করবো। সবাই মিছিলে রাখবেন। ধন্যবাদ সকলকে।